হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমরা যাচ্ছি ডায়মন্ড হারবার। যদি আপনাদের হাতে সময় না থাকে বা হাতে একদিনের ছুটি থাকে, বাড়িতে মন বসছে না, তাহলে আপনারা চলে যেতেই পারেন একদিনের জন্য ডায়মন্ড হারবার। আমরাও সেই কাজটাই করছি। আমরা সুভাষগ্রাম থেকে ট্রেনে উঠে পড়েছি, আর সুভাষগ্রাম থেকে ডায়মন্ড হারবার যেতে সময় লাগে মাত্র 1 ঘন্টা 10 মিনিট থেকে 15 মিনিট। আমরা ট্রেনে উঠে নিয়েছি একটা আমসত্ত্ব। সত্যি কথা বলতে, ট্রেন জার্নিতে মুখ চলবে না এটা তো হতে পারে না, তাই না? আর সেই কারণেই আমরা আমসত্ত্বটা নিয়ে অল্প অল্প করে খেতে খেতে ডায়মন্ড হারবারের দিকে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমসত্ত্ব, মাত্র নিয়েছিল 10 টাকা করে। খেতে তো খুবই ভালো ছিল। তো আমরা সেটাই এখন খাওয়া দাওয়া করব, খেতে খেতে এগোবো। তো ডায়মন্ড হারবার যাওয়ার জন্য বেশ কয়েকটা রুট রয়েছে, যেমন শিয়ালদা থেকে ডাইরেক্ট ডায়মন্ড হারবারের ট্রেন রয়েছে, সেটাও আপনারা যেতে পারেন। এছাড়া ট্রেন রয়েছে, ট্রেন নয়, এবারে বাস রয়েছে, স্প্ল্যানেড থেকে বাস ছাড়ে, সেখানেও আপনি যেতে পারেন। তো আমি কিন্তু জেনারেলি গেটের ধারে দাঁড়াই না। তো এখানে আপাতত ভিডিওটা করার জন্য একটু সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি। বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো। আর এই যে ট্রেন থেকে দেখতে পাচ্ছেন সাইডের দৃশ্যটা, সামনে সূর্য, মানে খুব সুন্দর লাগছে দেখতে। পাশে ধান ক্ষেত, সুন্দর আকাশ, জঙ্গল মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যটা না অসম্ভব সুন্দর লাগছিল। এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে, সেটা তো দারুণ ব্যাপার। আর হ্যাঁ, শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। এর ভাড়া মাত্র 20 টাকা। আমাদের জেনারেলি 6 জনের যাওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি আমরা 2 জনই গেছি, আর বাকি 4 জন প্ল্যান ক্যান্সেল করে দিয়েছে। জানেনই যে সব গ্রুপের মধ্যেই প্ল্যান ক্যান্সেল করার মতন মানুষ থাকে। তো আমাদের এই গ্রুপের মধ্যে এই বাকি 4 জন যারা, তারা প্ল্যান ক্যান্সেল করার মতন লোকজন। যাই হোক, কিছু বলার নেই আর। তো কোনো কারণ ছিল বলেই হয়তো প্ল্যানটা ক্যান্সেল করেছে। তো আমরা 2 জনই যাচ্ছি আপাতত। আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতেও প্রায় 1:30 বেজে গেছে। তো আমরা ওখানটায় পৌঁছেছি প্রায় ওই 3টে সাড়ে 3টের দিকে প্রায় পৌঁছেছি। তো যাই হোক, কথা বলতে বলতে এবার আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার স্টেশন। আমি রিকমেন্ড করব যে মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে আপনারা যদি ওখানে পৌঁছে যান, তাহলে খুব ভালোভাবে ঘুরতে পারবেন। আমরা ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন ফেরিঘাটের দিকে। 5-10 মিনিটের মাত্র রাস্তা। আপনারা চাইলে কিন্তু টোটোতেও আসতে পারেন, মাত্র 10 টাকা ভাড়া। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আপনারা কিন্তু নর্মালি টোটোতে ঘুরবেন। যেখানেই যাবেন মাত্র 10 টাকা কিন্তু ভাড়া। রিজার্ভ করে যাবেন না। রিজার্ভ করলে কিন্তু প্রায় 200 টাকা থেকে 500 টাকা পর্যন্ত এটা চার্জ করে। এক একজন টোটোর এক এক রকম ভাড়া। আপনারা এই রিজার্ভের চক্করে পড়বেনই না। আওয়াজটা যা হচ্ছে না। তো আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে কয়েকটা মুহূর্ত আমাদের ফোনে বন্দি করে হাঁটা দিলাম সামনের দিকে। আমি তো বুঝে পাই না, মানুষ চায় সুন্দর জিনিস, কিন্তু সেই সুন্দর জিনিসটা পেয়ে গেলে তার মর্ম দিতে জানে না। এত সুন্দর একটা জায়গায় নিচের দিকে এই সমস্ত পড়ে থাকা আবর্জনাগুলোর দিকে বারবার চোখ চলে যাচ্ছিল, দেখতে বড্ড বাজে লাগছিল। এত সুন্দর একটা জায়গায় এমন নোংরা কেন করে রাখে মানুষ, আমি তো বুঝে পাই না। আর নোংরা থাকলেও সরকার পরিষ্কার রাখবে না কেন সেই জায়গাটাকে? তো যাই হোক, আমরা একটুখানি বসলাম ওখানটায় নদীর ধারে, তারপর আবার হাঁটা দিলাম দেখতে সামনের দিকে যে কি কি আছে। তো আমরা যা যা দেখতে পেলাম সেগুলো হচ্ছে, আশেপাশে অনেক খাবারের দোকান রয়েছে, যেমন ভুট্টা রয়েছে, পান রয়েছে, চানা মশলা রয়েছে, ইত্যাদি আরও অনেক কিছুই রয়েছে। তো আমরা আর বেশি দূর যাইনি, মোটামুটি কাছাকাছি ছিলাম। তবে আমরা যেটা করতে ব্যস্ত ছিলাম সেটা হচ্ছে আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে, এই নদীটাকে দেখতে খুবই ব্যস্ত ছিলাম। মানে দেখতে পাচ্ছেন জাস্ট কি সুন্দর লাগছে দেখতে। তো এই যে বেশ কিছুদিন আগে খবরে বলেছিল যে পাড় ভেঙে গেছে, এই হচ্ছে সেই জায়গাটা। তো এইখানেই পাড়টা ভেঙে গেছিলো। তো আমরা যাই হোক, তো হাঁটতে হাঁটতে দেখতে পেলাম ফুচকার দোকান। তো আমরা এখন ফুচকা খাবো, ফুচকা। তো দেখা যাক কেমন বানায় আর কেমন খেতে ফুচকাগুলো। দেখে তো বেশ সুন্দরই লাগছে, আর ফুচকাগুলো দেখেও বেশ মচমচে লাগছে। তো আমরা নিয়ে নিয়েছি হাতে পাতা, আর এখন খাবো ফুচকা। ঘুরতে বেরিয়ে খাওয়া দাওয়া হবে না, ফুচকা খাওয়া হবে না, বিশেষ করে সেটা কি হয়? তো এই যে ফুচকা দিয়ে দিয়েছে পাতে, এবার খেয়ে দেখা যাক কেমন। ফার্স্টে ও খেলো, খেয়ে ওর রিয়াকশনটা দেখতেই পাচ্ছেন কেমন, মোটামুটি ভালোই হয়েছে বলে ও হাসছে। আর এবারে আমি খেয়ে দেখি। এই এত সুন্দর নদীর ধারে সূর্যের আলো বিকেলবেলা, ফুচকাটা কিন্তু দারুণ ছিল, দারুণ। মানে আমার তো খেতে খুবই ভালো লেগেছে।
আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা যাচ্ছি এবার একটা ঘাটের দিকে। এখানে কিন্তু বেশ সুন্দর লাগছিল জায়গাটা, একদম নদীর ধারে। কি সুন্দর নদীর সামনে অস্তাগত সূর্যের আলো নদীর জলের সাথে তাল মিলিয়ে দৃশ্যটা বেশ মনোরম এবং সুন্দর লাগছিল। আর তার সাথে নদীর জলের কলকল শব্দ, এখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটিয়ে দেওয়া কোনো ব্যাপারই না। সেই মতোই আমরা দুজনও প্রায় 2 ঘন্টা এখানে বসে বসে সময় কাটিয়ে দিয়েছি। কখন যে সময় বেরিয়ে গেছে তা আমরা টেরই পাইনি। और कल जो एक नया सफर आज यहाँ कल किधर भटक रहा मैं दर बदर मैं बहता जैसे एक लहर। আমরা নদীর ধারে এতক্ষণ সময় কাটিয়েছি যে ট্রেনটায় আমরা ফিরবো বলে ভেবেছিলাম সেটা আর পেয়ে উঠিনি। তো আমরা সেই ট্রেনটা না পেয়ে আমাদের পরের ট্রেন ধরতে বাধ্য হয়েছে আর কি। ট্রেনে শুধু বসে বসে যেতে ভালো লাগে না, সেই জন্য আমরা ট্রেনের মধ্যেও কিছু খাওয়া দাওয়া করার জন্য টেস্ট অ্যান্ড বাইট থেকে নিয়ে নিয়েছিলাম পেস্ট্রি। আর এখন ট্রেনে ওঠার আগে আমরা পান করছি গরম গরম চা, আর সাথে মহারানী নিয়ে নিয়েছিল একটা মালকিস্ট বিস্কিট। তো যাই হোক, আমরা এখন খাই, খেয়ে দিয়ে উঠবো ট্রেনে। আমরা উঠে পড়েছি এবার ট্রেনে, বাড়ির দিকে যাব। ট্রেন আমাদের নিয়ে যাচ্ছে এবার আমাদের বাড়ির দিকে। আমরা যেহেতু দেরিতে এসেছিলাম তাই আমরা নদীর ধারে সময় কাটিয়েই বাড়ির পথে ফিরে যাচ্ছি। মোটামুটি আপনারা যদি সকালবেলা আসেন তাহলে অনেকটা জায়গা কভার করে যেতে পারবেন। তো যাই হোক, আমার গল্প আজকের মতন এখানেই শেষ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো টাটা, বাই বাই, সি ইউ, আবার দেখা হবে কালকে।